আগামীর বাংলাদেশ কেমন হবে বলে মনে করেন? আগামীর বাংলাদেশ বিগত 15 বছরে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ স্বীকার করেছেন, এই আন্দোলন সংগ্রাম যে প্রত্যাশা নিয়ে হয়েছিল, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সার্বিকভাবে মানুষের সমৃদ্ধি এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শপথ গ্রহণ করলেন, এলাকার জন্য যে প্রত্যাশা, জি। এলাকা মানুষের জন্য যে প্রত্যাশা, সেটা যদি একটু বলেন। আমি শাহজাদপুর সিরাজগঞ্জ 6 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত। আমাদের এলাকার মানুষের এবং তাদের জীবনের যে প্রতিদিনের যে সমস্যাগুলো আছে, তার মধ্যে একটি হচ্ছে রাস্তাঘাট অবকাঠামোর অবস্থা বিগত 1 দশকে একেবারে ভেঙে পড়েছে। সেই ভেঙে পড়া রাস্তাঘাট অবকাঠামোর নির্মাণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আমাদের যে নদীর পাড় ভাঙা মানুষ, যমুনা নদীর পাড় ভেঙে যায় সেরকম 3-4টি ইউনিয়ন আছে, সেখানে আমাদের বন্যা নিয়ন্ত্রণ, নদীর ভাঙন নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, এই সমস্তগুলোকেই আমরা অগ্রাধিকার হিসেবে দেখছি। মন্ত্রী পরিষদ কেমন হবে বলে মনে করতেছেন? আমরা মন্ত্রিপরিষদ আশা করছি যে আগামীতে যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, সেই বাংলাদেশের মতো একটা মন্ত্রিপরিষদ হবে। মন্ত্রিপরিষদটা ইনক্লুসিভ হবে বলে আমার বিশ্বাস। সেখানে অভিজ্ঞ বয়স্ক মানুষরা যেমন থাকবেন নেতৃত্বে, তেমনি অপেক্ষাকৃত তরুণ তারাও থাকবেন। সেখানে বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষ থাকবেন সেখানে। তবে মূল যে বিষয়টি দেখা হবে বলে আমরা আশা করি যে যোগ্যতা এবং সততা এবং নিষ্ঠা, যারা ক্লিন ইমেজের নেতৃত্ব দিতে পারবেন। কারণ বাংলাদেশকে আমরা আর সেই দুর্নীতি এবং অপশাসনের ভেতরে যেতে দেখতে চাই না। তাই মন্ত্রিপরিষদকেও হতে হবে সেই ধরনের ক্লিন ইমেজের, যারা আগামী দিনে ডেলিভার করতে পারবেন। এবং এই যে এখন সংকটগুলো আছে, অর্থনৈতিক সংকট এবং সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, এই পুনর্নির্মাণের জন্য অত্যন্ত সক্রিয় এবং কমিটেড ব্যক্তিদেরকেই মন্ত্রিপরিষদে রাখা হবে বলে আমার বিশ্বাস।